হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। সাথী কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে একটা ছোটো মাছ চচ্চড়ি রেসিপি শেয়ার করবো। এটা আমার ছেলের ভীষণ পছন্দ। আমার ছেলে ছোটো মাছগুলো মেরে এনেছে বিল থেকে। আমাদের পাশেই বিল আছে, বিলে নতুন পানিতে মাছগুলো মেরে এনেছে। ও আলু দিয়ে চচ্চড়ি খেতে চেয়েছিল। এখানে দেখেন আমি 5 থেকে 6টা আলু কেটে নিয়েছি 4 থেকে 5টা পেঁয়াজ, 8 থেকে 10টা কাঁচামরিচ, 1 চামচ লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আলু চচ্চড়িটা হাত দিয়ে মেখে নেব। ওর এই চচ্চড়িটা খুবই ফেভারিট, যেহেতু ও মেরে এনেছে মাছগুলো, তাই ওকে খুশি করার জন্য এই চচ্চড়িটা আমি ওর জন্য রান্না করলাম। আর ও স্পেশালি এই আলু চচ্চড়িটা খুব বেশি পছন্দ করে, তাই আলু চচ্চড়িটা আমি হাত দিয়ে মেখে এইভাবে ওর জন্য রান্না করব। একটু পোড়া পোড়া করে নিচে একটু হালকা হালকা পোড়া পোড়া ভাব হবে, যাতে সুন্দর একটা ঘ্রাণ আসবে। ওর এই চচ্চড়িটা খুবই পছন্দ। দিয়ে দিলাম তেল দিয়ে আরও একটু চটকে মাখায় নেব। আসার সময় বিল থেকে আসার সময় কয়েকটা টাটকা কলমি শাক তুলে নিয়ে এসেছিলো, সেই কলমি শাকগুলোও দিয়ে দিলাম। কলমি শাকগুলো দিয়ে সুন্দর করে আর একটু মাখাই নিয়ে এই যে দেখেন আমাদের মাছগুলো কেটে ধুয়ে নিয়ে, আমি সময় স্বল্পতার কারণে মাছগুলো কাটা ধোয়া আপনাদের দেখাতে পারিনি। ছোট্ট একটা ভিডিও করেছি ছেলেকে খুশি করার জন্য। এই যে মাছগুলো দিয়ে এবার আলতো হাতে মাখায় নিলাম। বেশি জোরে মাখানো যাবে না। মাছ দেওয়ার পরে আলতো হাতে মাখায় নিয়ে দিয়ে দেবো একটু মাছ তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখেন একটু চারপাশ দিয়ে উতলানো ভাব হয়ে গেছে। তখন আমি একটু হালকা করে আলতো করে নেড়ে দেবো। যেহেতু ছোটো মাছ বেশি জোরে নাড়া যাবে না, হালকা করে নেড়ে দেবো। নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আরও 2 থেকে 3 মিনিট পরে যখন ঝোলটা আরও একটু শুকাই আসবে, তখন একটু উপর দিয়ে অনেকগুলো ধনেপাতা কুচি ছড়াই দেবো। ধনেপাতা কুচি ছড়াই দিয়ে হালকা মিডিয়াম আছে আরও 5 থেকে 7 মিনিট রান্না করব। চচ্চড়ির একেবারেই যখন ঝোলটা শুকাই যাবে, তখন আমরা নামাই নেব। দেখেন আমার চচ্চড়িটা প্রায় অনেকটাই হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ধন্যবাদ যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। আবারও অনেক ভালোবাসা এবং সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে টাটা, ভালো থাকবেন।